পটলের চোচা দিয়ে চ্যাপা শুটকির ভর্তা, অসাধারণ একটা রেসিপি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খিচুড়ি বলেন গরম গরম ভাতের সাথে জমে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পটলের চোচা দিয়ে চ্যাপা শুটকির ভর্তা করব। তো পটলের চোচা একটু বেশি করে ছুলে নিয়েছি, একদম পাতলা করে ছিলি নেই, একটু মোটা মোটা করে ছিলছি পটল থেকে। তো এখন চুলায় দিয়ে দিয়েছি। প্রথমে পটলের চোচাগুলো দিয়ে দিলাম, তারপরে একটু তেল আগে দিলেও হয়। আমি একটু পটলের চোচাগুলো আগে দিয়েছি, তেলটা আগে দিলেও হবে। তা দিয়ে দিয়েছি একটু লবণ। আর এখন দিলাম যে চ্যাপা শুটকি, এটা ফ্যাসা চ্যাপা শুটকি। আমি তো এটা ফ্যাসা চ্যাপা শুটকি নামে চিনি, কে কোন নামে চেনেন কমেন্টে জানাবেন। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি, ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু উনাই নেব। এখন দিয়ে দেব শুকনো মরিচ। শুকনো মরিচটা আগেও দেওয়া যায়, আমি শুকনো মরিচটা আগে দিই নেই। বেশি ভাজা হয়ে গেলে শুকনো মরিচের কালারটাও চেঞ্জ হয়ে যায়, আবার ঝালটাও কমে যায়, তার জন্য একটু পরে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেওয়ার কারণ হলো কালারটা সুন্দর হওয়ার জন্য, তাহলে সাদা সাদা থাকে, এর জন্য কালারটা যেন সুন্দর হয়। আমার সব কিছু ভাজা হয়ে গেছে, আর পটলের চোচাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেটে নেব। যে কোনো ভর্তা বাটার মানে পাটা পোতা দিয়ে বাটলে ওই ভর্তাটা মজা লাগে। ব্লেন্ডারে ব্লেন্ড করার চেয়ে পাটায় বাটার ভর্তাটা অনেক স্বাদ। তো একটু কষ্ট হলেও আমি পাটায় বেটে নিচ্ছি। আর শুটকি মাছের কাঁটাগুলো আমি ফেলে নিই, কারণ কাঁটাগুলো খুবই নরম, বাটা যাইতেছে, একদম মিহি হয়ে গেছে। দেখেন ভর্তাটা অসাধারণ হয়েছে। আর এখন দিয়ে দেব আমি সরষের তেল। সরষের তেল দিয়ে কিন্তু ভাজা হয়েছে, এখন কাঁচা সরষের তেলটা দিয়ে দিলাম অনেক সুন্দর একটা ঘ্রাণের জন্য। দেখেন কি সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি নতুন, তারা যদি ভালো লাগে আমার ভিডিও, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার সময় সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন। আপনাদের কমেন্ট লাইক আমার আরেকটা ভিডিও বানাতে আগ্রহ করে, যে আপনারা আমার ভিডিও ভালো লাগে। সবাইকে ধন্যবাদ। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।